হাই গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা টিকটক ব্যবহার করেন তাদের জন্য। আপনারা চাচ্ছেন আপনাদের টিকটক ভিডিওগুলা ভাইরাল করতে, টিকটক ভিডিওগুলা ফর ইউ পেজে নিতে। তো আপনারা হয়তো অনেকগুলা ভিডিও আপলোড করেছেন টিকটক অ্যাকাউন্টে, কিন্তু ভিডিওগুলা ভাইরাল হচ্ছে না। ভিডিওতে কিছু ভিউজ আসে, 50টা 60টা বড় জোর 100টা ভিউজ আসে, এর বেশি ভিউজ আসতেছে না, ভিডিওটা থেমে যাচ্ছে, সঠিক অডিয়েন্স রিটেনশন আসতেছে না, এবং ফর ইউতে ভিডিওটা যাচ্ছে কিন্তু ভাইরাল হচ্ছে না। তো এরকম প্রবলেম হয়তো আপনার সাথে হচ্ছে। যদি এরকম প্রবলেম আপনার সাথে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই, ঠিক আছে? তো এই ভিডিওতে আপনারা আপনাদের সকল প্রবলেম সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো বিষয় সম্পর্কে জানতে পারলে আপনারা আপনাদের টিকটক ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন, ঠিক আছে? তো সেজন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একটু লং হলেও সবাই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য, ঠিক আছে? আপনারাই কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আপনাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো হেই গাইস, চলে আসলাম মেন ভিডিওতে। তো আপনাদের টিকটক ভিডিও যেহেতু ভাইরাল হচ্ছে না, টিকটক ভিডিওটা যেহেতু ফর ইউ পেজে যাচ্ছে না, তার মানে আপনাদের কিছু মিস্টেক আছে, আপনাদের কিছু ভুল আছে, কিছু ভুল কাজের কারণে আপনাদের টিকটক ভিডিওগুলা ফর ইউ পেজে যাচ্ছে না। তো সেই ভুলগুলোকে বা সেই মিস্টেকগুলোকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো আপনাদের ভুলের মধ্যে প্রথম যে ভুলটা করেন সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। তো এইটা কিন্তু খুবই একটা ভুল, একটা মিস্টেক। যে মিস্টেকটা যারা নতুন নতুন টিকটক ব্যবহার করেছে তারা কিন্তু বেশিরভাগ করে। তারা কি করে, নিজের প্রোফাইলে যাওয়ার পরে নিজের ভিডিওগুলা নিজে দেখে এবং আরো অন্যদেরকে দেখায়, যারা আশেপাশে যারা ভাই বাদার আছে তাদেরকে আপনারা দেখান যে ভাই দেখো আমি টিকটক ভিডিও করছি, ভিডিওটা দেখো। তো এরকম হয়তো আপনারাও কিন্তু দেখান অনেকেই যে ভাই আমরা টিকটক ভিডিও করছি, বা একটু দেখো আমরা টিকটক ভিডিও করছি। বা আপনারা নিজের অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিওতে লাইক করেন, আবার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিওতে কমেন্ট করেন, আশেপাশে ভাইদেরকে দেখান যে ভাই টিকটক ভিডিও করছি। আসলে এরকম করলে কিন্তু আপনাদের, এই মিস্টেকটা করলে কিন্তু আপনাদের ভিডিওগুলা ভাইরাল হবে না। আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ডাউন হয়ে যাবে এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে যদি এই মিস্টেকটা আপনারা করে থাকেন, ঠিক আছে? তো কেউ এই মিস্টেকটা করবেন না। এবং 2 নম্বরে যে মিস্টেকটা করেন সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন হচ্ছে ভিডিও ওয়াচ টাইম। তো আপনারা হয়তো টিকটকে ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে সেই ভিডিওটা যে অডিয়েন্সের কাছে যায়, যেই ফলোয়ারের কাছে সেই ভিডিওটা যায়, যাওয়ার পরে সে, আপনি মনে করেন আপনার ভিডিওটা 15 সেকেন্ডের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও কেউ আপনার ভিডিওটা দেখলো 5 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপ হবে না, ডাউন হয়ে যাবে, ঠিক আছে? মনে করেন এই যে একটা ভিডিও, আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলাম না, স্কিপ করে দিলাম। এই যে একটা ভিডিও আমি সম্পূর্ণ দেখলাম না, স্কিপ করে দিলাম। তো এরকম করে যদি আমি যদি স্কিপ করে দিই তাহলে কিন্তু সেই ভিডিওটা ফরিতে যাবে না। আবার যদি আমি একটা ভিডিও সম্পূর্ণ দেখি, যেমন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা যদি আমি সম্পূর্ণ দেখি তাহলে কিন্তু আমার কাছ থেকেও কিন্তু ভালো অডিয়েন্স রিটেনশন কিন্তু গেল, যার কারণে কিন্তু এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং 3 নম্বরে যে মিস্টেকটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার অ্যাকাউন্টটা প্রো বা প্রফেশনাল হতে হবে। যদি আপনার টিকটক ভিডিওটা ফর ইউ পেজে নিয়ে যেতে হয় তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রফেশনাল হতে হবে। সেজন্য অবশ্যই অ্যাকাউন্ট সেটিং আছে, সেই অ্যাকাউন্ট সেটিংগুলো আপনাদেরকে করতে হবে। তো গাইস, চলুন আমি আপনাদেরকে সেই অ্যাকাউন্ট সেটিংগুলো দেখাই, ঠিক আছে? সেই অ্যাকাউন্ট সেটিংগুলো আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি কোন অ্যাকাউন্ট সেটিংগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে? সঠিক অ্যাকাউন্ট সেটিং না করা থাকলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে না, ঠিক আছে? তো অ্যাকাউন্ট সেটিং করার জন্য আপনাদেরকে আমি টিকটক ভিডিও ভাইরাল করার জন্য মেইন যে সেটিংগুলো, সেই মেইন সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা টিকটকে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল হয় না, আপনারা কি মনে করেন যে করলেন 10টা থেকে 20টা ভিডিও আপলোড করলে কি আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে? এরকম আপনারা মনে করতেছেন? এরকম কিন্তু হবে না। আপনাদেরকে তা না হলেও 50 থেকে 60টা ভিডিও কিন্তু টিকটক অ্যাকাউন্টে আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। 10 থেকে 5টা ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে চলুন সেটিংগুলো দেখিয়ে আসি। তো সেটিংগুলো করার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন, আসার পর উপরে পাবেন 3 লাইন অপশন। ওই 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি অপশন। এই সেটিং এন্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে সবার উপরে পাবেন অ্যাকাউন্ট নামের একটা অপশন, অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে সবার উপরে পাবেন অ্যাকাউন্ট ইনফরমেশন নামের একটা অপশন, এই অ্যাকাউন্ট ইনফরমেশন নামের একটা অপশনে ক্লিক করে দিবেন।
তো আমি অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল নামের একটা অপশন আছে, ইমেইল। তো এই ইমেইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই ইমেইলের উপরে সবাই ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে একটা ইমেইল অথবা জিমেইল কিন্তু এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো আমি আমার একটা জিমেইল এখানে অ্যাড করে দিতেছি, ঠিক আছে। তো গাইস আপনারাও কিন্তু মানে আমার মতন কিন্তু এখানে কিন্তু জিমেইল অ্যাড করে দিবেন, ঠিক আছে। সবাই কিন্তু এখানে জিমেইল অ্যাড করে দিবেন। তো আমি যেরকম জিমেইল অ্যাড করে দিলাম ঠিক সেরকম জিমেইল কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পরে আরো অনেকগুলো সেটিং আছে, ইমেইল অ্যাড করবেন, তারপরে মানে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে এখানে ফোন নাম্বার অ্যাড করবেন, তারপরে পাসওয়ার্ড অ্যাড করবেন, ঠিক আছে। এগুলা কিন্তু এখানে অ্যাড করতে হবে। এবং 3 নম্বরে যে সেটিংটা সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, ঠিক আছে। মানে আরো কিছু সেটিং আছে সেগুলো আপনাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু করতে হবে। তো তারপরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামের একটা অপশন আছে, প্রাইভেসি। এই প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচের দিকে কিন্তু স্ক্রল করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স নামের একটা অপশন আছে। তো এই সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স যে অপশনটা, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এই যে সবগুলো অপশন, এই সবগুলো অপশন কিন্তু বন্ধ করা থাকবে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সবগুলো অপশন বন্ধ করা থাকবে। আপনারা কি করে দিবেন, এই প্রত্যেকটা অপশনকে আপনারা চালু করে দিবেন। তাহলে কি হবে, আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে কিন্তু টিকটক বিভিন্ন ফ্রেন্ডের কাছে বিভিন্ন জায়গায় কিন্তু মানে সাজেস্ট করবে। আপনার টিকটক অ্যাকাউন্টটা বিভিন্ন জায়গায় সাজেস্ট করা হবে এবং বিভিন্নভাবে ফর ইউ পেজে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো মানে চালু করে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং আরো সেটিং আছে যেগুলো আপনাদের অ্যাকাউন্টে চালু করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে ব্যাক করার পরে আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন, আসার পর উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন। আবারও 3 লাইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস নামের একটা অপশন আছে, ক্রিয়েটর টুলস। এই ক্রিয়েটর টুলস আসবেন, আসার পরে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে, ঠিক আছে। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেটিং নামের একটা অপশন আছে, অ্যাড সেটিং। এই অ্যাড সেটিংটাকে অবশ্যই চালু করে দিবেন আপনারা, কিন্তু এই চালু করে দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মানে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল করার জন্য এই অ্যাড সেটিং অপশনটা চালু করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন Q&A নামের একটা অপশন আছে, এটার মানে হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার। এই Q&A এর মানে, তো এই Q&A এর অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে উপরে পাবেন 3 লাইন অপশন, একদম উপরে 3 লাইন অপশন মানে 3 ডট অপশন, উপরে এই 3 ডট অপশনে ক্লিক করবেন। করার পরে উপরে দেখতে পাচ্ছেন শো অন প্রোফাইল, এখানে যে একটা বাটন আছে এটাকে ইনেবল করে দিবেন, ঠিক আছে। এটা বন্ধ থাকলে এটাকে ইনেবল করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে, এভরিওয়ান ফলোইং, ফলোয়ার্স দ্যাট ইউ ফলো ব্যাক। তো এটাকে অবশ্যই এভরিওয়ান করে রাখবেন, ঠিক আছে। এভরিওয়ান করে রাখলে আপনার প্রোফাইলটা মানে বিভিন্ন ফলোয়ারদের কাছে যাবে এবং তারা আপনাদেরকে মানে তারা আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে এবং অনেক কিছু মানে আপনার অ্যাকাউন্টটা প্রো করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বরে আরো অনেক বেশি আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন, আসার পরে উপরে পাবেন 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখন যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং, এই সেটিংটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স নামের একটা অপশন আছে, কন্টেন্ট প্রিফারেন্স। তো এই কন্টেন্ট প্রিফারেন্সের অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে সবার উপরে দেখতে পাচ্ছেন ফিল্টার ভিডিও কিওয়ার্ডস নামের একটা অপশন আছে, ফিল্টার ভিডিও কিওয়ার্ডস। তো এই ফিল্টার ভিডিও কিওয়ার্ডস এর উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ড নামের একটা অপশন আছে, অ্যাড কিওয়ার্ড অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা 2টা অপশন পেয়ে যাবেন, এখানে ফর ইউ এবং ফলোইং, এই 2টা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই এখানে কিন্তু ফর ইউ অপশনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ফর ইউ অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা উপরে পেয়ে যাবেন, এখানে কিন্তু লিখতে হবে কিওয়ার্ড। তো এখানে আপনারা যেই ক্যাটাগরির ভিডিও বানান সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো এখানে ট্রেন্ডিং লিখবেন, ট্রেন্ডিংস লিখবেন, ঠিক আছে। এখানে ফর ইউ দিবেন এবং ট্রেন্ডিংস দিবেন। তার আগে একটা কথা বলে নিতেছি, আপনাদেরকে পার্সোনাল ভাবে একটা কথা বলে নিতেছি। তো অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, আমি আপনার সাথে কিভাবে কথা বলবো। তো সেজন্য আমি কি করেছি, এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনারা যদি চান যে কেউ যদি চান আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন, তাহলে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু আমাকে নক করতে পারেন, ঠিক আছে। আপনারা আমাকে মানে কল করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে কিন্তু কথা বলবো, ঠিক আছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের একটা অপশন আছে, ঠিক আছে। এখানে ট্রেন্ডিং দিবেন, ফর ইউ দিবেন, দিয়ে উপরে যে সেভ অপশন, এই সেভ অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের যে
কিওয়ার্ডটি সেই কিওয়ার্ডটি কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং নামে যে কিওয়ার্ডটি এই কিওয়ার্ডটি কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে মানে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে কিন্তু মানে আপনাদের কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু মানে প্রফেশনাল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু এখন থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসবে, বেশি বেশি লাইক আসবে, কারণ আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল হয়ে গেছে। আমি এই টিকটক অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে, কি করলাম আমি। তো যারা এই ভিডিওতে এখনো পর্যন্ত লাইক দেননি, ভিডিওতে একটা লাইক দিবেনই। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।